আসলে জাতীয় সঙ্গীতের প্রতিটা লাইন আমাদের দেশ নিয়ে লেখা। আমি মনে করি চেঞ্জ করার দরকার। এই জাতীয় সঙ্গীত পরিবর্তন বা পরিবর্ধন বা পরিমার্জন করার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না আমরা। আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে এটাই থাকবে আপাতত। 5ই আগস্টের পর থেকে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীত নিয়ে সবাই অনেক কথা বলতেছে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা, এটা হচ্ছে চেঞ্জ করা দরকার। আসলে জাতীয় সঙ্গীতের প্রতিটা লাইন আমাদের দেশ নিয়ে লেখা। তো জাতীয় সঙ্গীত পরিবর্তনের মাধ্যমে যেমন দেশ পরিবর্তন হবে সেটা কিন্তু আসলে না। এটা আসলে পরিবর্তন হওয়া উচিত, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি চিন্তা করি যে জাতীয় সঙ্গীত যে আগে পরিচালনা করছে বা হইছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আসলে এটা নাকি আমাদের দেশ স্বাধীন হওয়ার আগেও এই জিনিসটা হচ্ছে তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি হচ্ছে এটা লিখছিলেন অনেক আগে, সেটাকে আমাদের বাংলাদেশকে জাতীয় সঙ্গীত হিসাবে নাকি পরিচালনা করা হয়। এর ক্ষেত্রে আমরা মনে করি এটা চেঞ্জ করা দরকার, কারণ যেহেতু আমাদের মুসলমান রাষ্ট্র, 95% মুসলমান রাষ্ট্র, তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। সমস্যা হচ্ছে এটাই যে সুরকার বাংলাদেশকে নিয়ে একটা যে মানে আমাদের দেশকে নিয়ে যে একটা গর্বিত যে যারা যুদ্ধ করছে তাদেরকে এখানে কোনো মানে উল্লেখ নাই। হ্যাঁ, তো আসলে আমি মনে করি চেঞ্জ করার দরকার। না, আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরগুলোতে ব্যাপক পরিসরে পরিবর্তন হচ্ছে। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে একটি জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য অনেকে মতামত দিচ্ছে, অনেকে পক্ষে অবস্থান করছে এবং অনেকে বিপক্ষে অবস্থান করছে। কিন্তু আমি মনে করি স্বাধীনতা পরবর্তীতে যেই জাতীয় সঙ্গীত যেটা আমরা এখনও আমাদের স্পিরিট মনে করি, আমাদের অনুপ্রেরণা মনে করি, আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে স্পিরিটকে যেটা সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন বা পরিবর্ধন বা পরিমার্জন করার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না আমরা। যে জাতীয় সঙ্গীতটি আছে এটি দেশের বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে এই জাতীয় সঙ্গীতটি অবশ্যই এই জাতীয় সঙ্গীতটি থাকা উচিত বলে মনে করি। না, অনেকে অনেকভাবে এই বিষয়গুলো তুলে ধরছে, কিন্তু যার বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নীতি নির্ধারক বর্তমানে তারাই সিদ্ধান্ত নিবে এটি কি পরিবর্তন করা যায় বা পরিবর্তন করা যায় কিনা, তারাই সিদ্ধান্ত নেবে। কিন্তু আপনি একজন আন্দোলনকারী হিসেবে বলেন আর একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলেন, আমি এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন বা পরিমার্জন বা সংশোধন করার পক্ষে অবস্থান করছি না আপাতত। না, জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তনের পক্ষে আমরা নয়, কারণ যেগুলো বিতর্ক সৃষ্টি হবে এই পক্ষে বর্তমান সরকার কোনো কাজ করবে আমাদের বিশ্বাস আছে। এটা না, ওনারা হয়তোবা এটা ওই যে আমাদের এতদিন বৈষম্য হচ্ছিল, এই মত প্রকাশ করতে পারে না, এটা হয়তোবা অনেকে এখন মত প্রকাশের স্বাধীনতা পাইছে এই জন্য হয়তোবা বলতেছে, কিন্তু সব বললেই যে পরিবর্তন হয়ে যাবে এমনটা না। যেটা বিতর্ক সৃষ্টি হবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাপোর্ট করবে না। না, যুক্তি দেখাচ্ছে এটাও নয়, কিন্তু সঙ্গীতের মধ্যে কিন্তু এটাও আমাদের একটা দেশের সব কিছু মিলে আছে। যেমন আমার সোনার বাংলা, এটা একটা আবেগ, কিন্তু আমাদের এই পূর্ববর্তী থেকেই শুরু হয়েছে, ঠিক আছে, সেই আবেগটা কিন্তু এখনও রয়ে গেছে, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে যে পরিবর্তন, কিন্তু এটা অবশ্যই এখন সম্ভব না। না না, আমরা নর্মালি গ্রামে কিন্তু আমরাও মা বলে ডাকি। মা কোথায়, গ্রামে যারা বাঙালি আছে মা বলে, কিন্তু ওইটা যে তাদের ওইটা ভাষাগতভাবে একটা, কিন্তু যে যেভাবে মনে করে আর কি ওইটা। তাই আশা করি আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে এটাই থাকবে আপাতত। এটা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করাই ভালো।